আসসালামু আলাইকুম। আমি নাইম বর্মা বলছি ইতালি ভ্যানিস শহর থেকে। কেমন আছেন সবাই? সবাই কাজের পোস্ট দিলে যেটা শুনি, কাজ নাই। বেকারদের কথা হচ্ছে কাজ পাচ্ছে না। আর মালিক পক্ষের কথা হচ্ছে আমরা দক্ষ লোক পাচ্ছি না। দক্ষ লোক পাচ্ছি না, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা বেকার আছেন তারা তাদের নিজেদের সপক্ষে বলবেন যে কাজ না দিলে আমাদের দক্ষতা আসবে কোথা থেকে, অভিজ্ঞতা আসবে কিভাবে কাজ না দিলে। এখন মালিক পক্ষ তো অবশ্যই চিন্তা করে আমি একটা এক্সপিরিয়েন্স লোক নিবো যাতে আমার কাজটা আমি ইজিলি করাতে পারি। কারণ একজন অদক্ষ লোককে নিলে সে কিন্তু কাজটা করতে পারবে না। আবার যারা বেকার তাদের চিন্তা ভাবনা তো ঠিক আছে যে কাজ না দিলে আমাদের অভিজ্ঞতাটা হবে কিভাবে। সো এই জন্য প্রথম অবস্থাটা খুবই টাফ যাদের কাজ নেই। আমি একটা উদাহরণ দিই, যেমন গতকাল বা গত পরশুদিন আমি একটা বারে লোক লাগবে, বারের কাজ জানা, এরকম একটা পোস্ট দিয়েছিলাম। অনেক মানুষ নক করেছে, তাদের ভিড়ে শুধুমাত্র দুইজনকে পেয়েছিলাম যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে। একজন সম্ভবত মুলফানকোন বা গড়িশা থেকে নক করেছিলেন এবং আরেকজন সম্ভবত রোম থেকে নক করেছিলেন। সো এত দূরের থেকে তো আসলে আমি আসতে বলতে পারি না, কারণ এটা অবশ্যই মালিক পক্ষ পছন্দ করে তারপর নিবে। সো মালিক পক্ষ না দেখে তো একটা লোককে 100% কনফার্ম দিবে না যে তুমি অন্য সাথে চলে আসো, আমি তোমাকে নিয়ে নিবো। আপনি যখন নিজের একটা বার বা ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করবেন, আপনি নিজেও কিন্তু এটাই করবেন যে কাউকে নেওয়ার আগে অবশ্যই তার সাথে কথা বলে সে কতটুকু কাজ জানে সেগুলো সবকিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু কাজে নিবেন। কারণ আমি একটা উদাহরণ দিই, অনেকে বলছে যে ভাই আমাকে দিলে আমি সব শিখে নিব বা কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এখন মনে করেন সে আপনাকে নিল, একটা কাস্টমার আসলো যে কাফে আমেরিকানো বানায় দেওয়ার জন্য, আপনি সেটা জানেন না কিভাবে বানাইতে হয়। সো বা একটা ড্রিঙ্কস বানাইতে হলো, কোনো একটা ককটেল আইটেম, সেটাতে কতটুকু কি পরিমাণে কোন অ্যালকোহলটা দিতে হবে এটাও আপনি জানেন না। সো কিভাবে দিবেন কাস্টমারটাকে? সো ব্যবসা মালিক তো চিন্তা করবে আল্লাহ এরে নিলে তো আমার কাজ হবে না, কাস্টমার ফেরত চলে যাবে, আমার ব্যবসা তো লাটে উঠবে। ব্যবসায়িক দিক দিয়েও কিন্তু ব্যবসায়ী ঠিক আছে, আপনার দিক দিয়ে আপনি ঠিক আছেন যে কাজ না দিলেও এক্সপিরিয়েন্স হবে কি হবে। কিন্তু ব্যবসায়ী তো ব্যবসায়ীর কথাই চিন্তা করবে, আপনার কথা তো চিন্তা করবে না যে আপনি কাজ পাচ্ছেন না, আপনি বেকার না কি কোনো কিছু, এটা কিন্তু চিন্তা করবে না। তো সবার আগে যেটা দরকার, মানে দুইটার মাঝখানের গ্যাপটা হচ্ছে হলো গিয়ে আপনার কাজের দক্ষতা। মানে অর্থাৎ আমাদের দক্ষতা নাই দেখে আমরা কাজ পাই না। বাট অন্যান্য দেশের কিন্তু এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আগায় যায়। ভাষার দিক দিয়ে একটি দক্ষতা আমাদের দুর্বলতা রয়েছে। সো নিজেদের দক্ষ করতে হয়। কিভাবে দক্ষ করবেন? বিভিন্ন কোর্স আছে, ফ্রি কোর্স, যেটা ব্যাপারে আমি ইউটিউবে আগেও ফুল একটা বিশাল আকার একটা ভিডিও দিয়েছি, যেটা ফেসবুকে দেওয়া সম্ভব হয় নাই। ইউটিউবটা যারা লক্ষ্য করেন তারা দেখতে পেয়েছেন, অনেকে হয়তো কোর্স শুরু করেছেন। এই মুহূর্তে ভেনিসে পিৎজার একটা কোর্স চালু রয়েছে। পিৎজার কোর্স সম্ভবত এই মাসের শেষের দিকে বা 15-16 তারিখ থেকে শুরু হবে। সো ইনস্ক্রিপশনে এখনো সিট ফাঁকা আছে কিনা আমি জানি না। পিৎজার কোর্সটা যখন করবেন, আপনার সাথে 3 মাসে তিরুচিনও রয়েছে। সেই 3 মাস ওরা আপনাকে কোনো একটা পিজ্জেরিয়া বা রেস্টুরেন্টে নিয়ে হাতে কলমে কাজ শিখাবে, প্লাস হচ্ছে 450 করে পেমেন্ট করবে। এরকম ভাবে দক্ষতাগুলো অর্জন করেন। তারপর আরো কিছু সিস্টেম আছে, ওই যে বলে যে বাঙালি দোকানে কেন কাজ করব, বাঙালিদের সাথে কাজ করলে ঠকায়। ওইখানে কম বেতনে কাজ করেও কিন্তু আপনার এক্সপিরিয়েন্স ছাড়া নিতেছে। হয়তো অনেকে রাগ করবেন যে আমি বাঙালি ব্যবসায়ীদের পক্ষ নিচ্ছি না ভাই। দুই দিক দিয়ে আসলে কিন্তু ঠিক আছে, উনিও আপনাকে ইউজ করতেছে, আপনিও ওনাকে ইউজ করতেছেন। আপনি কাজ জানেন না, কোথাও কাজ পাচ্ছেন না, উনি আপনাকে কাজ দিয়ে হেল্প করতেছে। আবার কম বেতন দিয়ে সে নিজেরও একটা হেল্প হচ্ছে। আবার আপনিও কিন্তু কাজ জানেন না দেখে আপনি কাজে ঢুকে এখান থেকে কাজ শিখে আরেক জায়গায় ভালো জায়গায় চলে যাবেন, এখানে কিন্তু আপনি বেশি দিন করবেন না। আপনি কিন্তু অভিজ্ঞতা নিতেছেন, এক হিসেবে কোর্স করতেছেন। আবার এটা বাঙালি মালিকটা দেখলে আবার এটা পুরোপুরি ইউজ করা শুরু করে দিবে। সো ওইভাবে নিয়েন না। সো যেটাই হোক, আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, কিভাবে করবেন সেটা চিন্তা করেন। প্লাস হচ্ছে কোর্সগুলোর দিকে মনোযোগ দেন। নিজেদেরকে যত আপনি অভিজ্ঞ করবেন তত বেশি আপনার কাজ পেতে সুবিধা হবে। আর যারা এখন পর্যন্ত আমাদের ইটালিয়ান প্রবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।